রেগে যাই, আমরা অপছন্দ করি, কিন্তু আল্লাহর নীতি উল্টা। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? এজন্য চাইতে রাজি আছেন, দোয়া করতে রাজি আছেন? কার কাছে করবেন? নাকি ছোট হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে, ল্যাংটা বাবার কাছে, হাজার বাবার কাছে, দুর্গায় যে, দরগায় যে, কোথাও যে কিন্তু আমরা চাইবো না, চাইবো একজনের কাছে, তিনি কে? কারণ তার কাছে আমরা চাই, তিনি বলে যাও, দিয়ে দিলাম, যাও, দিয়ে যাও, ইয়েস, দেব, আমি দেব, আমি দেব। তিনি সব সময় বলে আমি দেব, তিনি সব সময় বলে ইয়েস, নো, এটা তিনি বলে না। আল্লাহ ডিকশনারিতে নো নাই, কি নাই? আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস, দেব, তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম, দিল না কেন? আপনার মন মতো দিবে না। আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না নাই? আল্লাহ 3 ক্যাটাগরিতে দেয়। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বলে দেব, ইয়েস, কি বলে? কারণ আল্লাহর কাছে তো নো নাই, কি নাই? না বলে না, চাইলে আল্লাহ না করতে জানে না। আল্লাহ বলে ইয়েস, দেব, দিয়ে দেয়, আমরা খুশি হয়ে যাই, আমরা নাচতে শুরু করি, ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 1। শুনতেছেন না বোধহয়? কষ্ট হচ্ছে নাকি মনোযোগ দিয়ে দিব? শুনবেন আর কয়েক মিনিট। ক্যাটাগরি নাম্বার 1, চাইলাম, দিয়ে দিল, ইয়েস। এবার ক্যাটাগরি নাম্বার 2, চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম, তখনও বলে ইয়েস, কি বলে? কারণ ওনার কাছে তো নো নাই, কি নাই? আল্লাহ বলে ইয়েস, দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না, বলছি আমি ভালো জানি, যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেবো। সুবহানাল্লাহ। 2টা গেল। এবার হইল ক্যাটাগরি নাম্বার 3, চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস, কি বলে? কারণ ওনার কাছে কি নাই? নো নাই।